আসসালামু আলাইকুম। দারুণ একটা রেসিপি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য, চিংড়ির মালাইকারি। নামটা শুনলে জিভে জল চলে আসে, চিংড়ি মাছের কথা, আর তার উপরে মালাইকারি। এটা পোলাও দিয়ে খেতে অনেক টেস্ট। আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন, আর আপনারা এটা অবশ্যই বানিয়ে আমাকে ভালো মন্দ জানাবেন কমেন্ট করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 6 পিস চিংড়ি মাছ নিয়েছি, পাতলা নারকেলের দুধ, 3 রকমের পেস্ট, আদা রসুন পেঁয়াজ, পোস্তদানা, নারকেল বাটা, টক দই 2 চামচ ফেটানো, ধনিয়া জিরা একসাথে, হলুদ মরিচ অল্প পরিমাণে লাগবে। তারপর আমি চুলাতে এই যে প্যান বসিয়ে দিলাম। এখন প্যানে পরিমাণ মতো আমি তেল দেবো। তেল হাফ কাপ নিয়েছি, কিন্তু তারপর আমার যতটুকু দরকার এতটুকুই আমি দিব, আর আপনারা যদি বেশি খান বেশি দিবেন। আর মালাইকারি তো অবশ্যই একটু বেশি তেল ঘি লাগে, তো আমি আস্তে আস্তে তেল গরম হলে সবগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দিব, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই যে দেখুন আমি সবগুলি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 6 পিস। যেহেতু আমার ঘরে মানুষ কম, আমি 6 পিস নিয়েছি। আপনাদের যদি বেশি লাগে আরও বেশি নেবেন, পরিমাণ মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন, নারকেলের দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি কিন্তু 1 কাপ পরিমাণ নারকেলের দুধ নিয়েছি, যেহেতু নারকেল বাটা আছে এই জন্য আমি দুধটা কম নিলাম। টক দই নিয়েছি 2 চামচ পরিমাণ। তো এইভাবে আপনারা সুন্দর করে আগে ভাজবেন, একদম লাল লাল করে ভেজে নেবেন চিংড়ি মাছগুলি। আর চিংড়ি মাছ তো খেতে অনেক স্বাদ, আপনারা জানেনই, সবাই পছন্দ করে। আর চিংড়ি মাছ এমন একটা মাছ যে সব কিছুতেই কাজে লাগে, সব কিছুতেই আমরা রান্না করতে পারি। আমরা লাউ রান্না করি, মিষ্টি কুমড়া রান্না করি, ভুনা করি, চিংড়ি মাছ ফ্রাই করি, চাইনিজে তো চিংড়ি মাছ লাগে। তো আমরা সব রকমের চিংড়ি মাছ খেতে পারি। তো এই জন্য চিংড়ি মাছটা আমাদের ঘরে সবসময় থাকে। আমি আগে বলেছি যে আমার মেজো ছেলের খুবই পছন্দ চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা এই যে এরকমভাবে আপনারা ভেজে উঠিয়ে নেবেন। আর একটা কথা আপনাদেরকে বলেনি, যদি আপনাদের ভালো লাগে আমার রান্না বান্না, তাহলে আমার চ্যানেলটা আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। সাবস্ক্রাইব করলে হয় কি, আমাদের অনেক খুশি লাগে, মানুষ অনেক বাড়ে, মানুষ দেখতে পায়। এই যে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট যা ছিল আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি কোনো কুচি বা কলি পেঁয়াজ দিইনি। আমি একদম গ্রেভিটা তৈরি করব ঘন করে, সুন্দর করে। নারকেল বাটা পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। নারকেল যেটা ছিল ওইটা আমি বেটে নিয়েছি দুধ বের করে, তো এটাও আমি দিয়ে দিলাম। মালাইকারিতে নারিকেলটাই বেশি টেস্ট, এবং নারিকেলের দুধটা দিলে অনেক বেশি টেস্ট হয়। এই জন্য আমি নারিকেলটা বেটে নিলাম, আর কি পোস্তদানাও দিলাম। একটু লবণ দিয়ে দিব, তেল লবণ আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। লবণ তো আর বেশি খাওয়া যায় না, লবণ পরিমাণ মতোই খেতে হয়, তবে তেলটা এদিক সেদিক খাওয়া যায়। তেল ঘি, আমি চিংড়ি মাছে একটু ঘিও দিয়ে দিয়েছি, 1/2 চামচ পরিমাণ ঘি দিবেন। আর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট 2 চামচের মতন দিয়েছি। তো একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন মশলাটা না কষালে মশলার যে আদা রসুন একটা গন্ধ আছে, এটা যাবে না। এটা ভালো করে আপনারা নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়েও কষিয়ে নিব। এখানে আমি একটু জিরা আদা একসাথে আমার মিশানো ছিল, জিরা আর ধনিয়া, হলুদ দিলাম পরিমাণ মতো, 1/2 চামচেরও কম। মরিচও দিলাম 1/2 চামচের কম, কারণ অল্প মরিচ দিবেন। মালাইকারিতে খুব একটা মরিচ আর হলুদ মানে বেশি লাগে না। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিব, দিয়ে আমি আবার কষিয়ে নিব। তারপরে শেষ দিকে আবার সেই দুধটা আমি দিব আর কি। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকে খেয়েছেন, তবে আমি আমার মতন রান্না করেছি, এইভাবে রান্না করে আপনারা খাবেন আর কি। মালাইকারি তো খুব একটা কঠিন রান্না না, সহজই রান্না, একটু কষ্ট করলে হয় আর কি। নারকেলের দুধ যদি থাকে ঘরে, বা যদি নারকেল থাকে, নারকেল চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা লাগে, খেতে অনেক সুস্বাদু, বিশেষ করে পোলাও দিয়ে খেতে তো অনেক মজা।
তা আমাদের ঘরে বেশিরভাগ পোলাও দিয়েই খাই। যখনই পোলাও রান্না করা হয়, যদি চিংড়ি মাছ থাকে, আমরা চিংড়ি মাছটা ভুনা করি, নতুবা একটু মালাইকারি করি, করে তারপরে খাই। তো এই যে আমি মাছগুলি সুন্দর করে বিছিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কি। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ লাগে না রান্না করতে, তো প্রসেসিংটা একটু ঝামেলা। তো ওই ঝামেলাটা যদি করেন, আমরা তো মহিলারা যারা ঘরে আসছি রান্না বান্না করি, আমরা তো একটু ঝামেলা সবসময় করতে হয় আমাদের। তো ঝামেলাটা যদি করেন তাহলে একটু ভালোভাবে খেতে পারে আর কি। আমি কিন্তু পাতলা দুধটা ফেলাই নেই, নারিকেলের বাটার যে পাতলা দুধটা ছিল ওইটা আমি নিয়ে নিয়েছি। এই যে একটু টক দই দিয়ে দিলাম, টক দই দিয়ে আমি ওই যে পাতলা দুধটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু ভালোভাবে ঢাকনা দিয়ে আমি এখন কষাবো। কষিয়ে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিব। এই যে একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ চিনি দিবেন। সব রান্নাতে একটু চিনি দিলে হয় কি, রান্নাটা একটু টেস্ট হয় আর কি, একটা টেস্ট একটা অন্যরকম আসে। সব রান্নাতে একটু ইয়ে দিতে হয়, এই যে চিনি দিতে হয় আর কি। ভালো মন্দ যখন আমরা রান্না করি, একটু কুরমা করি, শাহী কুরমা করি বা এমনি কুরমা করি, একটু পোলাও করি, একটু চিনি দিয়ে দিই আর কি আমরা। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন সুন্দর একটা ডিশে আপনারা পরিবেশন করবেন। কারণ আমি আগেও বলেছি যে রান্না যত সুন্দরই করুন, কারণ যখন আপনি পরিবেশনটা করবেন, পরিবেশনটাও যেন সুন্দর হয়। পরিবেশনটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটাতে আপনারা গাফলতি করবেন না। পরিবেশনটা খুবই সুন্দর করে মেহমানের সামনে দিবেন, নিজেরাও খাবেন, টেবিলটা দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। বাই।